আপনারা সবাই বেশি বেশি করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পোস্ট দিবেন, প্রধানমন্ত্রীকে উল্লেখ করে পোস্ট দিবেন যে আমরা আসন্ন ঈদ উল ফিতরের আগেই আমরা পে স্কেলের গেজেট চাই। প্রয়োজনে আপনারা আংশিক বাস্তবায়ন করুন। আংশিক মানে শুধু বেসিক, আংশিক বলতে শুধু বেসিকটা বুঝায় যে এখন বেসিকটা দেওয়া হবে আর অন্যান্য ভাতাগুলো যা সেগুলি পরের 6 মাস পরে দেওয়া হবে, এই জন্য এটাকে আংশিক বলে। তাই আপনারা সবাই পোস্ট করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবেন যে আমাদের যাতে দ্রুত পে স্কেল বাস্তবায়ন করা হয়। আমরা যদি সবাই চুপ থাকি তাহলে কিন্তু আমাদের এই দাবি দেওয়া কখনোই আর বাস্তবায়ন হবে না। আমাদের দাবি দেওয়াগুলিকে জাগ্রত করতে হবে। আমরা কোনো নেতাকে দেখি না এখন পে স্কেল নিয়ে কথা বলতে। যে 20টি গ্রেড ভেঙে পে স্কেল বাস্তবায়ন হয়, জি না, এটা এখন আর সম্ভব না, কারণ পে কমিশন যে রূপরেখা দিয়ে গেছে তার বাইরে এখন কোনো কিছুই করবে না। আর আমাদের দেশে 20টা গ্রেড ভেঙে এই গ্রেড কমাই আনা মনে হয় না সম্ভব হবে। কর্মচারীরা আন্দোলনে যেতে চাই না, আন্দোলনে না আসলে হবে না। এই যে আপনারা দেখেছেন আজকে এক নেতার কথায় কি থেমে যাব আমরা? জীবনেও না, কোনোদিনই না। যে যা বলে বলুক তাতে কিচ্ছু যায় আসে না। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করব, আমাদের কর্মচারীদের অধিকার আদায়ের জন্য আমরা যতদূর লড়া যায় আমরা লড়বো, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টায় আমরা কোনো ত্রুটি করব না। কে কি বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। অনেক নেতাই এখন আমাদেরকে হিংসা করবে, অনেক নেতা আছে যারা ফেসবুকে কোয়া লিখতে কলম ভাঙে। মানে এর অর্থ হইলো কেউ এই দাবি নিয়ে দেখবেন যে এই যে একটা কথা বলেন, এত শীর্ষস্থানীয় নেতা কাউরে দেখেন মিডিয়ার সামনে এসে পে স্কেলের দাবির কথা বলতে? তারা শুধু কর্মসূচি ঘোষণা করবে আর কর্মসূচি স্থগিত করবে, এই হলো শীর্ষ নেতাদের কাজ। এর মাঝখানে একটা কর্মসূচি ঘোষণা করলে সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যে মানুষকে ইনভাইট করে ঢাকায় আনা, এই কাজগুলি তারা করে না। মনে করে কর্মসূচি ঘোষণা করলাম, বাকি কাজ এমনি হয়ে যাবে, আগামী দিনগুলো দেখা যাবে। আমরা এখন আর বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ছাড়া আর কারো সাথে আপাতত নেই। আমরা যদি নতুন করে ঐক্য করতে পারি তাহলে নতুন ঐক্য জোটে কাজ হবে, আর যদি নতুন করে ঐক্য করতে না পারি তাহলে আমাদের সংগঠনের ব্যানারেই আমাদের কর্মসূচি হবে, আমাদের দাবি আদায় হবে। এটা তো আশা করাটা দুঃস্বপ্ন হবে। আমরা শুধু দাবি করি, আমরা দাবি করতেছি ঈদের আগেই যাতে পে স্কেলের গেজেট হয়। শুধু আমরা করলে তো হবে না, সবাইকে দাবি করতে হবে। আপনারা যারা আছেন, যে যেখানে আছেন সেখান থেকে সবাইকে অনুরোধ করব, আমাদের গাইডলাইন দেয়া আছে, আমাদের সেই গাইডলাইন এবং রূপরেখা অনুযায়ী আপনারা জেলা উপজেলায় অফিসে বা দপ্তরে যে যেখানে আছেন সেখানে আমাদের শাখা কমিটি গঠন করুন, দ্রুত শাখা কমিটি গঠন করবেন আপনারা। আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কোনো কর্মসূচি ঘোষণায় যাব না।